হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদুল আজহা উপলক্ষে ভিডিও নিয়ে। এটা হচ্ছে ঈদের আগের দিন, যেটাকে সবাই চাঁদ রাত বলে থাকে। সেদিন সকালে 9টা থেকে খুলনাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরে যে বের হব এমন কোনো অবস্থা ছিল না। আর আমাদের প্ল্যান হয়েছে আমরা ঈদ করব আমার মায়ের বাসায়। তো যাই হোক, বাসা থেকে বেরোতে বেরোতে বৃষ্টি কমতে কমতে 12:30, বেরোতে বেরোতে 1টা বেজে গিয়েছে। অলরেডি সোনাডাঙ্গায় চলে আসে, বাসে টিকিট কেটে উঠে গিয়েছি। একটু অবাক হয়েছি। সেই অবাকটা কি জানেন? বাসে যাত্রী খুবই কম ছিল, একদম নেই বলতে গেলে চলে। আর রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, কোনো যানজট ছিল না, গাড়ি ঘোড়াও খুব বেশি একটা ছিল না। মানে এই জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। ঈদ করতে মায়ের বাসায় যাচ্ছি, মনের মধ্যে ফিলিংসটা একটু অন্যরকম। এবারও ঈদটা আমি মায়ের সাথে করতে পারছি, আমি খুব আনন্দিত। কে কে আমার মতন বিয়ের পরে মায়ের সাথে ঈদ করেছো কমেন্টে জানাও। বাসার সামনে একটা কোরবানি গরু বাঁধা ছিল, তো আমি গরুটাকে একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, গরুটা দেখতে ভালোই। বাসায় কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমার হচ্ছে 3টা তো না, 3টার কাছাকাছি বেজে গেছিলো খাওয়া দাওয়া করে। তো যখন ঢুকেছিলাম এই গরুটা দেখেছিলাম, আমার ছেলে বললো মা গরু দেখবো, তো চলে আসলাম চাচাদের গরু দেখতে। আমি একটু ভয় করে গায়ে হাত দিতে গেছি। এটা তারপরে হচ্ছে ঈদের দিন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা হচ্ছে পায়েস ফিরনি যে কোনো একটা বলতে পারেন রান্না করা হচ্ছে ঈদ উপলক্ষে। তো ঈদের দিন সকালবেলা বাচ্চারা নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সবাই যায় নামাজ নিয়ে অপেক্ষা করছে বাসা থেকে মুরব্বীরা যখন বেরোবে। সবাইকে হাই দাও। হাই হাই। রাস্তা ওইদিকে দূরের লোক দেখা যাচ্ছে, সবাই নামাজ পড়তে যাবে। লাইনটা এখন ফাঁকা, বাসার মোড়ের সামনে আমাদের ফ্যামিলি সবাই অপেক্ষা করছে। আর এদিকে রান্না হয়েছে মায়ের হাতে মজাদার সেমাই, তারপর চটপটির জন্য সব লুডুস, চটপটির জন্য একটা পাত্র সব কিছু কুটে রাখা হয়েছে, পেঁয়াজ শসা, আর এই যে পায়েস। এই হচ্ছে আমাদের ঈদের নাস্তার আইটেম। আর এদিকে কিন্তু চটপটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে যে কুরবানি কাটাকাটি করা হচ্ছে, ইনশাল্লাহ আমার আম্মার সামর্থ্য অনুযায়ী আমার আম্মা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের বাসায় প্রত্যেক বছর ছোটোকাল থেকে দেখি কুরবানিতে একটা জিনিস রান্না করা হয়, যখন মাংস আসার আগে কলিজা আসে, কলিজা আলু চর্বি দিয়ে এটা ভুনা করা হয়, খুব টেস্ট হয়। এই খাবারটা ছোটোকাল থেকে খেয়ে আসছি। আর এই যে কুরবানির মাংস মাটির চুলাতে রান্না করা শুরু হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছিল একপাশে ভুড়ি জাল দেওয়া হচ্ছিল। ঈদের দিন আকাশে খুব সুন্দর চাঁদ, চারিদিকে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। সেই সময়টা আমি একটু ভিডিও করে নিলাম সন্ধ্যার দিকে। ঈদ চলে গেল, বুঝতে পারলাম না কিভাবে চলে গেল। সারাদিন কাজের পরে থাকলে বোঝা যায় না। তো কারেন্ট আসার পরে রাতের দিকে হচ্ছে পাশে বাসায় চাস্তো বোনের বিয়ে হচ্ছিল, তো সুন্দর করে লাইটিং করেছে। তো একটু লাইটিং বাবুকে মানে সবাই একটু লাইটিং করলে দেখতে আসে, এটাই স্বাভাবিক। তো আমরাও কারেন্ট ছিল না বলে কারেন্ট আসে তারপরে একটু রাস্তায় হাঁটাহাঁটি শুরু করে দিলাম লাইটিং দেখতে। আর ওরা বাজি ফুটাচ্ছিল, সবাই মিলে মজা করছিল, আমরাও একটু দেখলাম আর ঘুরলাম। এই বাড়ির হচ্ছে 4 ভাইয়ের একটা বোন, সেই বোনটার বিয়ে হচ্ছিল। বাসার চারিপাশ থেকে লাইটিং করেছে, আমাদের ঘর থেকে দেখা যাচ্ছিল, তো একটু সামনে থেকে দেখে আসলাম। সুন্দর হয়েছে লাইটিং। এটা হচ্ছে ঈদের পর দিন, এখন পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠান খেতে। ঈদের পর দিন আমাদের একটা বউ ভাতের অনুষ্ঠান ছিল বোনের ছেলের। তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে হাশেমপুর ছাড়াই, কি বলবো, হাশেমপুরেই বড় বোনের বাসা। বোনের বাসাতে ঘরোয়াভাবে মানে অনুষ্ঠানটা করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন বড় ডাইনিং রুম ছিল, ডাইনিং রুমে চেয়ার টেবিল পেতে অনুষ্ঠানটা করা হয়েছে ঘরোয়াভাবেই, পরিবার এবং সামান্য কিছু আত্মীয় স্বজন নিয়ে। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বসে রেস্ট নিচ্ছিলাম। আর আপার বাসাটা গ্রামের ভিতরে ভালোই লাগছিল, আপারা ওখানে নতুন বাসা করেছে, ভালোই লাগলো। তো আমরা এখন এই যে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতন গল্প করতেছে। 2টা টেবিল সেট করা হয়েছিল। তারপর একটু বাইরে বেরোয় আসলাম ছবি তোলার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সবাই মিলে। তো গ্রামের পরিবেশটা ভালোই লাগছিল।
আমার কাছে। দূরে আমার ভাইপো আর ভাইজি হচ্ছে ছবি তুলছিল। এখানে আপাদের বাসাটা যেখানে, এখানে সেলফির মোড় নামে একটা মোড় আছে, যেটা যশোরবাসীর কাছে খুব জনপ্রিয় একটা মোড়। তো সেই সেলফির মোড়ে তো আর ওইভাবে যাওয়া যায় না, তো সামান্য কিছুটা দূর গিয়ে আমরাও সেলফি তোলার চেষ্টা করলাম সবাই মিলে। সবাই বলতে আমি, আমার বোনের মানে ভাইয়ের ছেলে আর হচ্ছে ভাইয়ের মেয়ে, তিনজন মিলে ছবি তুলতে গেছি। খেজুর গাছে কত সুন্দর খেজুর হয়েছে, এখনও পাকা শুরু করিনি। ছোট ছোট খেজুর গাছে খুব সুন্দর খেজুর হয়েছে। আমরা খাওয়া দাওয়ার পরেই হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম আসার কিছুক্ষণ আগে, যে একটু হাঁটাচলা করে পরিবেশটা ভালোই লাগছে, একটু ঘুরে দেখি। আমাদের ইফাত বাবু হেঁটে যাচ্ছে। আর প্রচুর গরম ছিল আসলে, যশোরে এত গরম যে সহ্য করা যাচ্ছে না, এত গরম যে কি বলবো। আমি এই দিনটা খুব বেরিয়েছি এবার এসে। এখানে হচ্ছে এখানে লেখাই আছে, আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। রাগ অভিমান ভুলে চলে গেলাম, দীর্ঘ কত বছর বলবো, 7 বছর পরে, 7 থেকে 8 বছর পরে ওর সাথে আমার দেখা। তো ওদের বাসাতে চলে আসে, এসে যশোর শহরটা কিছুটা ভিডিও করে নিলাম। দূরে হচ্ছে আইটি পার্ক দেখা যাচ্ছে, জাবির হোটেল দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। তো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। আমি এবার ঈদ করতে এসে অনেক জায়গায় ঘুরলাম, সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন। তো শেয়ার করে আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কার কাছে কেমন কী লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের যশোর শহরটাকে একটু সবাইকে একটু দেখিয়ে দিলাম হালকা পাতলা। এই যে এটা আমার বড় ভাইয়ের ছেলে, আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম।